জয় শনিদেব। আজকে আলোচনা করব মেষ রাশি সম্বন্ধে। মেষ রাশি এবং মেষ লগ্ন যাদের আছে অথবা আপনার নাম রাশি মেষ রাশি, তাহলে এই ভিডিওটি আপনি দেখতে পারেন। এই ভিডিওটি কেবলমাত্র এপ্রিল মাসের জন্য। এপ্রিল মাসটা আপনাদের স্বাস্থ্য, অর্থ, কর্ম, প্রেম, বিবাহিত জীবন এবং বিদেশ যাত্রা, চাকরি, ব্যবসা এবং পড়াশোনা, এই সবগুলি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই যদি দেখি যে আপনাদের স্বাস্থ্যটা কেমন যাবে এপ্রিল মাসে, তাহলে পরে দেখুন আপনাদের রাশির স্বামী মঙ্গল, সে মঙ্গল কিন্তু আপনার চতুর্থ ঘরে নিচস্থ হচ্ছে এবং সঙ্গে দ্বাদশ ঘরে শনি, শুক্র, বুধ, রবি এবং রাহু কিন্তু থাকছে। তো আপনাদের সাড়ে সাথী কিন্তু শুরু হয়ে যাচ্ছে। সাড়ে সাথীর প্রথম চরণ এপ্রিল মাসের থেকে আপনি পাচ্ছেন। স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই আপনাদের একটু ধ্যান রাখা দরকার। যদিও বা মার্চ মাসের থেকে এপ্রিল মাসে আপনাদের একটু খরচটা বেশি হবে। হতে পারে আপনার শরীর ঠিক থাকবে, কিন্তু পরিবারের কারোর জন্য আপনার কিন্তু মেডিকেল বা হসপিটাল থেকে আপনাদের অর্থটা একটু ব্যয় হতে পারে। এদিকে একটু আপনাদের নজর রাখা দরকার। পড়াশোনা যারা করছে তাদের জন্য যদি দেখা যায় এপ্রিল মাস, তাহলে এপ্রিল মাসের 10 তারিখ অবধি কিন্তু আপনাদের একটু প্রবলেম দেখা যাবে। পড়াশোনায় মন না লাগা বা পড়াশোনার বিষয়ে যেগুলো আপনি ভাবছিলেন সেই বিষয়গুলি সাকসেস না পাওয়া, তো এগুলো কিন্তু হতে পারে এপ্রিল মাসের 11 তারিখ অবধি। 11 তারিখের পর থেকে আপনাদের পড়াশোনার দিক থেকে ভালো যাবে। প্রেম বিষয় যদি দেখা যায়, প্রেম বিষয় এখানে আপনার 11 তারিখ অবধি আপনাদের প্রেম বিষয়ে কিন্তু একটু ঝগড়াঝাটি, ঝামেলা বা অর্থ খরচ, এই জিনিসগুলি দেখা যাবে আপনার এপ্রিল মাসে। কিন্তু 11 তারিখের পর থেকে পড়াশোনার জায়গাটাও ভালো দেখা যাবে এবং যারা লাভ রিলেশনের মধ্যে আছে তাদের জন্য ভালো। দাম্পত্য জীবন যদি দেখা যায়, তাহলে দাম্পত্য জীবন আপনার সপ্তমপতি দ্বাদশ স্থানে রয়েছে শুক্র। তা পুরো মাসটাই যদি দেখা যায়, তাহলে আপনার ভৌতিক সুখ কিন্তু পাবেন। আপনার জীবন সঙ্গিনী শারীরিক দিক থেকে একটু কিছু সমস্যা দেখা দিতে পারে, কিন্তু আপনার জীবন সঙ্গিনী যে আছে, জীবন সঙ্গিনীর জন্য আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে। সেটা হতে পারে আপনার স্টেশনারি জিনিস কেনার জন্য বা টিভি, ল্যাপটপ, মোবাইল, এগুলি কেনার জন্য কিন্তু একটু খরচ হতে পারে আপনার। ব্যবসা যদি দেখা যায়, তাহলে ব্যবসা হচ্ছে আপনার যারা বিদেশ রিলেটেড ব্যবসা করছেন, ব্যবসার জন্য ভালো। বাদবাকি কিন্তু আপনাদের অর্থ এই মাসে আর্থিক দিক থেকে দেখা গেলে কিন্তু কারোরই খুব একটা ভালো যাবে না, কিন্তু ইনকাম যেটা সেটা কম থাকবে, কিন্তু খরচটা কিন্তু প্রচন্ড বেশি থাকবে। আর খরচটা থাকবে আপনার বেশিরভাগই দেখবেন যে ভৌতিক জিনিসের জন্য। এই মাসে একটু ধার দেনা জড়ানোর সম্ভাবনা আছে, এদিকেও আপনাদের একটু নজর থাকা দরকার। কারণ ধার দেনা জড়িয়ে কিন্তু তবেই আপনারা খরচটা বেশি করবেন। তো এই জন্য খরচ বেশি হয়ে যাওয়ার জন্য ধার দেনাটা দেওয়াও একটু প্রবলেম। এবার চাকরির জন্য যদি দেখা যায়, তাহলে চাকরির জন্য 11 তারিখ অবধি এই কিন্তু খুব একটা ভালো না। এবং বিদেশ রিলেটেড যারা জবের জন্য চেষ্টা করছিলেন তাদের জন্য ভালো, খুব একটা যে খারাপ তা না, ভালোই যাবে। এবার সাড়ে সাথী চলার জন্য আপনাদের প্রত্যেকটা কাজে কিন্তু টুকটাক বাধা আসতে পারে, এদিকে আপনাদের একটু নজর রাখতে হবে। এবং হসপিটাল থেকে একটু অর্থ ব্যয় বা রাস্তাঘাটে যারা কেস কামারিতে ভুগছিলেন বা এরকম ধরনের যে কেস হতে পারে, তাদের একটু সাবধানে থাকা দরকার। এই এপ্রিল মাসে কিন্তু আপনাদের হাজতবাস করতে হতে পারে বেশি প্রবলেম থাকলে পরে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল এপ্রিল মাসের রাশিফল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অবশ্যই। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।